2025 সাল থেকে আবার নতুন শিক্ষাক্রম চালু হবে এ বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো আগের অবস্থায় যেমন ছিল যে সায়েন্স, কমার্স, আর্টস এই বিষয়ে সবাই তিনটি ভাগ ছিল, তো ওটা কিন্তু আবার 2025 সাল থেকে কার্যকর হবে। এই বিষয়ে কিন্তু একটি নোটিশ আমাদের হাতে চলে এসেছে। তো শিক্ষা বোর্ড গত রবিবারে এইটা প্রকাশ করেছে। তো এখানে জরুরি কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং এটা কার্যকর করার জন্য আদেশ প্রদান করা হয়েছে। তো চলো সেখানে কি কি আদেশ দেওয়া হলো। 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের মূল্যায়ন পদ্ধতি কি হবে বা তাদের পরীক্ষা কিভাবে হবে, যারা এখন নতুন সিলেবাস পড়ছে তাদের কি হবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেখব যে এখানে কি বলা হচ্ছে। তো শিক্ষা বোর্ড কিন্তু গত 1 সেপ্টেম্বর এই নোটিশটি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 সেপ্টেম্বর এখানে চূড়ান্ত একটি নোটিশ প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। অর্থাৎ 2022 সালে যে নতুন বই দেওয়া হয়েছিল 2023 সাল থেকে, তো সেই বইটা আমাদের মুদ্রণ প্রক্রিয়া সেটা সম্পর্কে জরুরি নোটিশ প্রদান করা হয়েছে। তো জাতীয় মেধাক্রম 2022 এর মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব, নানাবিধ প্রস্তাব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে যে নতুন যে সিলেবাস চলছে এখন তোমাদের পরীক্ষাহীন যে সিলেবাসটা সেটা কিন্তু বাস্তবায়ন সম্ভব নয়, এটা এখানে বলে দিচ্ছে। তো এখান থেকে ক নাম্বার বলছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম ও তৃতীয় শ্রেণীর সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। তো ওখানে আমাদের যেরকম পরিমার্জন দরকার তারা মনে করবে সেরকম পরিমার্জন করবে। তো যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো করা হবে। অর্থাৎ পুরাতন যে সিলেবাসটা ছিল ওই রকম কিন্তু করার চেষ্টা করা হবে। তো এখানে কি বলছে খ নাম্বারটা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক 2024 সাল ব্যাপী বহাল থাকবে। অর্থাৎ এই বছরটা এটাতে বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তো 2025 সাল থেকে এখানে নতুন পাঠ্যপুস্তক কিন্তু সংযোজন করা হবে। অর্থাৎ পুরাতন সালের যে বইগুলো ছিল সায়েন্স, আর্টস, কমার্স সেগুলো কিন্তু সরবরাহ করা হবে। তো এখান থেকে গ নম্বর 2024 সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি করা হবে। তো এখানে কিন্তু তোমাদের এই যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তাদের কিন্তু কোনো পরীক্ষা হয় না। অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি নামে এক ধরনের তোমাদের মূল্যায়ন করা হয়, এটা কিন্তু আর থাকছে না। উল্লেখ্য শ্রেণীর কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। তো তোমাদের যে একটা মূল্যায়ন পদ্ধতি হওয়ার কথা ছিল নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত, নতুন সিলেবাসের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আর হবে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বার্ষিক পরীক্ষার কথা বলা হচ্ছে। তো এটা কিভাবে হবে, এই পরীক্ষাটা সিলেবাসটা কি হবে? সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। তো এটার সিলেবাসটা এই যে বলছে রূপরেখা, এটা কিন্তু বিদ্যালয়ে খুব শীঘ্রই প্রেরণ করা হবে। ঘ নাম্বারটা
2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত হবে। এটা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক, যেটা লাস্ট সিলেবাস ছিল, শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে উঠছো 2025 সালে, তাদের কিন্তু ওই পুরাতন সিলেবাস সায়েন্স, কমার্স, আর্টস ওই অনুযায়ী বই দেওয়া হবে। তোমরা যারা বিজ্ঞান নেবে, মানবিক নেবে, সেই অনুযায়ী পড়বে। তো এরই ভিত্তিতে এই পাঠ্যপুস্তকে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। তোমাদের যেহেতু সময় কম, 1 বছর সময় পাচ্ছ, অন্যান্যরা 2 বছর সময় পেত, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। তো বুঝতে পারছো, এখানে আসলে ওই আগের সিলেবাসেই চলে যাওয়া হবে। আর তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের কিন্তু এই যে ডিসেম্বরে পরীক্ষা হবে। ডিসেম্বরে হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে। এখান থেকে আমি শর্ট করে বলে দিচ্ছি, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হবে। আর যারা দশম শ্রেণীতে উঠবে 2025 সালে, তারা কিন্তু আলাদা আলাদা বিভাগ পাচ্ছ। আলাদা আলাদা যে বিভাগ, সেটা কিন্তু থাকছে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, এই বিভাগগুলো কিন্তু থাকছে। তো তোমাদের যেহেতু হাতে হলো 1 বছর সময়, সেই ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাস হবে। শর্ট সিলেবাস তোমরা পাচ্ছ। তো শর্ট সিলেবাসে 1 বছরের মধ্যে কিভাবে কভার করতে হবে সেটা কিন্তু রূপরেখা দ্বারা দিয়ে দিবে। অর্থাৎ সিলেবাসটা তোমাদের হাতে দিয়ে দিবে, ওইভাবেই তোমরা পড়া শুরু করে দিবে। তো আমাদের এইটাই আজকের আলোচনার বিষয় ছিল। আমাদের হাতে এই নোটিশটা আসছিল, আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ।